আসসালামু আলাইকুম গাইস এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সাথে আজকে একটি নতুন ভিডিও শেয়ার করব। তো এখানে আমি বাজার থেকে কী নিয়ে আসলাম তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আজকে আমি প্রায় 2 কেজির জন্য একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছি, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি পাঙ্গাস মাছটা বের করে নিয়েছিলাম, আপনারা দেখতে থাকেন। এখানে আমি যে পাঙ্গাস মাছটা বের করে নিয়েছি, তো আজকের মাছটা খুবই ভালো ছিল এবং কি বড় দেখে মাছটা নিয়ে আসছি। তো আজকে এই পাঙ্গাস মাছের রেসিপি করব আপনাদের সাথে, তাই শেয়ার করব, আপনারা দেখতে থাকেন। তো আমি এই পাঙ্গাস মাছটি আজকে কীভাবে পরিষ্কার করে নিই এটাও আপনাদের সাথে শেয়ার করব। অনেকে পাঙ্গাস মাছ ডলেন না, ডলা ছাড়া রান্না করে, তাই আমি আজকে পাঙ্গাস মাছটি কীভাবে ডলি এটা শেয়ার করব না, কিন্তু পরিষ্কার করা হয়েছে এটা শেয়ার করব আপনাদের সাথে। তো আজকে দেখতে থাকেন আমার ভিডিওটি সবাই। তো এখানে আমি যে পটল নিয়ে আসছি, পটল ভাজি করব, কচু আনিছি আর করল্লা আনছি, তা করল্লা ভাজি হবে। তা আপনারা দেখতে থাকেন আজকের ভিডিওটি। তো এই যে দেখেন বন্ধুরা, আমি বলছিলাম যে পাঙ্গাস মাছ ডলবো, তাই দেখেন পাঙ্গাস মাছটা কিন্তু অনেক ফর্সা করে ফেলছে। এখানে পটল কেটে নিয়েছি, পটল ভাজি হবে। আর এই যে পাঙ্গাস মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে বাটা মশলা দিয়ে আমি রান্না করব আজকের মাছটা। তো এখানে আমি মাছটা হলুদ মরিচ মেখে নিয়েছিলাম, তা হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর এখানে মরিচের গুঁড়া দিয়ে দিতেছি, আর লবণ দিয়ে মাছটা মেখে নেব। তা মাছটা আমি মেখে নিচ্ছি, হলুদ মরিচ দিয়ে লবণ দিয়েছি, আর কোনো মশলা না, শুধু মাছটা মেখে আমি ভেজে নেব। তাই মাছটা ভাজবো, তার জন্য ভালোভাবে মশলাগুলো লাগিয়ে নিতেছি মাছের গায়ে। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিও ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, ভিডিওর পাশে থাকবেন, তাহলে প্রত্যেকটা ভিডিও আপনাদের সাথে। এখানে আমি মশলা বেটে নিয়েছি, তাই আমি আস্ত মরিচ নিয়েছি একটা, আর রসুন কুচি নিয়েছি এবং কি আদা। তো আমি আদা রসুন কুচি দিয়ে সব কিছু মিলিয়ে একটা বাটা মশলা তৈরি করব। এখানে জিরা দিয়ে দেব, তো এখানে আমি জিরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। তো সব মশলা দিয়ে আমি বেটে নেব। তো এই বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু মাছ খেতে খুবই ভালো লাগে এবং কি মাংস তরকারিতে দিলেও ভালো লাগে। তাই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এই সব মশলা মিলিয়ে আমি বেটে নেব। তো আপনারা দেখতে থাকেন। তো এখানে আমি যে মশলাটা সুন্দর করে বেটে নিচ্ছিলাম। তো আমার ভিডিও কে দেখেন অবশ্যই কমেন্ট করবেন। তো এখানে আমার বাটা হয়ে গেছে, তাই আমি এই জায়গায় পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিলাম মাছ রান্নার জন্য। পেঁয়াজগুলো বেছে নিচ্ছিলাম। তো এখানে আমি কী মশলা নিয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি যে হলুদ মরিচ এবং কি লবণ আর এই যে বাটা মশলাটা দিয়ে আমি মাছটা রান্না করতেছি। তো এইভাবে রান্না করে দেখতে পারেন, এইভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু তরকারির স্বাদ অনেক বেড়ে যায়। বাটা মশলা দিয়ে রান্না করলে তরকারির স্বাদ অনেক বেড়ে যায় আর ভালো লাগে। এরকম মশলা বেটে আপনারা মাংসর মধ্যে দিতে পারেন, খুবই ভালো লাগে। তো এখানে আমি শর্টকাটে আজকে এই যে রান্না শেষ করে নিলাম। আজকে আমার মাছ রান্না হয়ে গেছে। তো এই জায়গায় আমি জিরা গুঁড়ি দিয়ে দিচ্ছি। মাছের মধ্যে জিরার গুঁড়ি দিলে মাছের গ্রান বা ফ্লেভার খুব ভালো লাগে। তো আমার রান্না শেষ। তো এখানে আমার রান্না হয়ে গেছে আজকের মতন। তো আপনারা বলবেন আমার এই পাঙ্গাস মাছ রান্নাটা কেমন হলো। বাটা মশলা দিয়ে রান্না করছি। তো এই জায়গায় আমি এই যে পটল ভেজে নিয়েছি, আজকে পটল ভাজি করছি আর পাঙ্গাস মাছের তরকারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যার ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি লাইক কমেন্ট করবেন এবং কি সাবস্ক্রাইব করলে আমার ভিডিওটা আগে পাবেন। ধন্যবাদ।